আজ বানাচ্ছি একদম নরম মোলায়েম সুজির লাড্ডু, যা খেতে এতটাই ভালো বানানোর সময়ও অর্ধেক গায়ে। শীতের বিকেলে গরম গরম চা আর সাথে এই লাড্ডু কম্বিনেশনই আলাদা। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানিয়ে ফেলা যায় খুব সহজে এই সুজির লাড্ডু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই সুজির এই লাড্ডুটা বানানোর জন্য প্রথমে আমি হাফ কাপ সুজিকে সুন্দর করে ভেজে নেব। আর এটা কিন্তু একদম বাদামি করে ভাজতে হবে, হালকা করে ভাজলে কিন্তু হবে না এটা। আর এই সুজির যে মেইন ইয়াটা সেটা হচ্ছে এই সুজির ভাজার মধ্যে। এই সুজিটা ভাজা হয়ে গেলে এটাকে উঠিয়ে রেখে আমি এখানে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ দুধ। দুধের সাথে আপনারা চাইলে এখানে পানি ব্যবহার করতে পারেন, অল্প একটু, তাতেও সমস্যা নেই। তবে আমি এখানে পুরোপুরি দুধটাই ব্যবহার করেছি। দুধটা যখন গরম হয়ে আসবে তখন এই মুহূর্তে দিয়ে দিতে হবে হালকা হাতের লেবুর রস নিয়ে ওইটা ছিটা করে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এটাকে সুন্দর করে বারবার নাড়াচাড়া করে দিতে হবে, যাতে করে দুধের মধ্যে একটা ছানা ছানা একটা ভাব চলে আসে। একদম ছানা কাটা কিন্তু যাবে না, দুধের ভিতরে হালকা একটু ছানা কাটা ভাব চলে আসলে মনে করুন যে পারফেক্ট হয়েছে। তো এই মুহূর্তে আবার একটু সামান্য একটু পরিমাণ মতো কম মনে হলে দুধ আর একটু দিয়ে নেবেন। আমি এই মুহূর্তে আরও একটু দুধ দিয়ে নিয়েছিলাম। দুধটা দেওয়ার পরে এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী স্বাদ বেশি মিষ্টি করতে চাইলে চিনি ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে কোনো প্রকার চিনি ব্যবহার করব না। এখানে আমি সামান্য একটু কনডেন্স মিল্ক দিয়ে নেব, যেহেতু আমি বেশি মিষ্টি করব না। আপনারা যদি বেশি মিষ্টি করতে চান সেক্ষেত্রে এখানে চিনি ব্যবহার করবেন। তো কনডেন্স মিল্কটা দেওয়ার পর আমি সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা স্কিপ করে এখানে আপনারা দুধটা একটু বেশি ব্যবহার করতে পারেন, এতেও সমস্যা নেই। দিয়ে দিয়েছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স, দিয়ে আগে থেকে ভেজে রাখা সুজিটা এখানে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। অনবরত না নাড়লে কিন্তু লেগে যাবে, জায়গায় জায়গায় দলা পেকে আসবে। এতে করে যখন সুজি লাড্ডুর শেপটা দিবেন তখন কিন্তু ভালো আসবে না। তো অবশ্যই এর সময় নাড়ানাড়িটা একটু চালিয়ে যেতে হবে। এখানে কিন্তু চুলা একদম বন্ধ করা যাবে না, চুলার ফ্লেমটা একদম লো হিটে দিয়ে রেখে দিবেন। তো এই মুহূর্তে যদি একদম বেশি নরম মনে হয় এতে সমস্যা নেই, যখন শুকিয়ে আসবে দেখবেন যে একদম পারফেক্ট একদম দানা দানা একটা ডো হয়ে যাবে। তো এই মুহূর্তে হয়ে গিয়েছে, এটাকে আমি এখন উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে দেখেন এটা কিন্তু একদম নরম হয়নি, একটা দানা দানা একটা ভাব এসেছে, যেহেতু সুজিটা আগে থেকে ভাজা হয়েছিল। তো আমি হালকা একটু অল্প অল্প করে, এটা কিন্তু হাতে ঘি মেখেও নিতে পারেন, আবার হাতে একটু পানি মেখে নিলে এটা যখন সুজির লাড্ডু শেপটা দিবেন ভালো হবে। তো এটা দেওয়ার পরে আমি একটু গুঁড়ো দুধের মধ্যে কোট করে নেব, এতে একটু দেখতে সুন্দর হবে এবং টেস্টটা অনেক ভালো আসবে। তো আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধের পরিবর্তে যে ড্রাই কোকোনাট আছে সেটাও দিতে পারেন, তবে এই লাড্ডুর ক্ষেত্রে কিন্তু গুঁড়ো দুধটা দিলে স্বাদটা একদম দ্বিগুণ বেড়ে যায়। তো এরকম করে সবগুলো লাড্ডু আমি বানিয়ে নেব। এখন আমি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এরকম করে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, ভীষণ মজা হয় এই লাড্ডুগুলো। আর দেখেন আমি আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি। দেখেন বাসার বাচ্চারা তো অবশ্যই এটা অনেক বেশি পছন্দ করবে। বাসায় অবশ্যই একবার এটা বানিয়ে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। তো আজকের মতো ভিডিও আর বেশি বড় করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।